আসসালামু আলাইকুম। আমি ফারজানা ইসলাম মিম, আইন বিভাগ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজকে আমরা জানব ধর্ষণ হলে তার কতটুকু শাস্তি হতে পারে বা কত টাকা জরিমানা হতে পারে। আমরা আজকে জানব। আজকের এই ভিডিওতে থাকছে ধর্ষণের সমস্ত কিছু শাস্তির প্রকারভেদ। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, এই আইনের ধারা ৯-এ বলা আছে, কেবল ধর্ষণের ক্ষেত্রে শাস্তি অপরাধ এবং শাস্তি, সর্বোচ্চ শাস্তি বা সর্বনিম্ন শাস্তি কি হবে এসব বলা আছে। যেমন বলা আছে উপধারা ৩-এ বলা আছে, যদি সংঘবদ্ধ হয়ে এক বা একাধিক কর্তৃক কোনো নারী বা শিশুকে ধর্ষণ করা হয় তাহলে এর শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবে, অথবা মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, সশ্রম কারাদণ্ড দণ্ডিত হবেন। আর এর জরিমানা হিসেবে থাকবে ২০ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত ২০ লক্ষ টাকার অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। উপধারা ৪-এ বলা আছে, ধর্ষণ করে মৃত্যু ঘটানো বা আহত করার চেষ্টা করলে শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা সশ্রম কারাদণ্ড এবং যাবজ্জীবন বা সশ্রম। ধর্ষণের চেষ্টা, যদি কোনো নারীকে ধর্ষণের চেষ্টা করা হয় তাহলে অনধিক ১০ বছরের কিন্তু ৫ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। সর্বোচ্চ শাস্তি হতে পারে ১০ বছর এবং সর্বনিম্ন ৫ বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে। ধর্ষণের উদ্দেশ্যে শরীরের কোনো অঙ্গ, ধারালো অস্ত্র, রাসায়নিক পদার্থ বা অন্য কোনো উপকরণ ব্যবহার করিয়া কিংবা অন্য কোনোভাবে নারী বা শিশুর বা স্তনে মারাত্মক জখম করে, মানে গ্রিভিয়াস হার্ট যদি হয় ধর্ষণের ফলে, সেক্ষেত্রে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং ইহার অতিরিক্ত অনূর্ধ্ব ১০ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন এবং এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন যে শাস্তি সেটা থাকবে যাবজ্জীবন কারাদণ্ড। উপধারা ৫, পুলিশ হেফাজতে থাকাকালীন যদি কোনো নারী ধর্ষণের শিকার হয় তাহলে অনধিক ১০ বছর কিন্তু অনূন্যন ৫ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত অন্যূন ১০,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবে। সর্বোচ্চ শাস্তি হবে ১০ বছর এবং সর্বনিম্ন শাস্তি হবে ৫ বছর এবং সশ্রম কারাদণ্ড। নারীর আত্মহত্যার প্ররোচনা ইত্যাদির শাস্তি অনধিক ১০ বছর কিন্তু অনূন্যন ৫ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। সর্বোচ্চ শাস্তি হবে ১০ বছর এবং সর্বনিম্ন হবে ৫ বছর সশ্রম কারাদণ্ড। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিয়ের প্রলোভন দেখিয়ে যদি কোনো নারীকে যৌনকর্ম করার পরে যদি অস্বীকার করা হয় বা বিয়ে না করা হয়, সেক্ষেত্রে অনধিক ৭ বছরের সশ্রম কারাদণ্ড হবে, দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ড দণ্ডনীয় হইবেন। তারপরে আমরা পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি, যৌন পীড়ন ইত্যাদির দণ্ড অনধিক ১০ বছর কিন্তু অনূন্যন ৩ বছর সশ্রম অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। সর্বোচ্চ শাস্তি থাকবে ১০ বছর এবং সর্বনিম্ন ৩ বছর সশ্রম কারাদণ্ড। যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর শাস্তি, যৌতুকের কারণে যদি কোনো নারীকে নির্যাতন করা হয়, তার ফলে যদি কোনো নারীর মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে শাস্তি থাকবে মৃত্যুদণ্ড সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি থাকবে যাবজ্জীবন কারাদণ্ড। মৃত্যু ঘটানোর চেষ্টা করলে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে অথবা ১২ বছর সশ্রম কারাদণ্ড দণ্ডনীয় হইবেন। উক্ত দণ্ডের অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। গ্রিভিয়াস হার্ট করলে, মারাত্মক জখম করলে ১২ বছর সর্বোচ্চ সাজা হবে এবং সর্বনিম্ন শাস্তি হবে ৫ বছর। আর সিম্পল হার্ট, সাধারণভাবে জখম করলে সেক্ষেত্রেও ৫ বছর সর্বোচ্চ শাস্তি কারাদণ্ড এবং সর্বনিম্ন ২ বছর। ভিক্ষাবৃত্তি ইত্যাদির উদ্দেশ্যে শিশুকে অঙ্গহানি করার শাস্তি, যদি ধর্ষণের ক্ষেত্রে শাস্তি হবে
মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের এবং অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন। সর্বোচ্চ শাস্তি রয়েছে মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন বা সশ্রম কারাদণ্ড। উপধারা 2-এ বলা আছে, যদি ধর্ষণের ফলে ভিকটিম নারী বা শিশুর মৃত্যু হয় তাহলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এর অতিরিক্ত 20 লক্ষ টাকা দণ্ডনীয় হবে। সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, সর্বনিম্ন শাস্তি হবে যাবজ্জীবন অথবা সশ্রম কারাদণ্ড। যদি সংঘবদ্ধভাবে